হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো কাল সন্ধেবেলা গেছিলাম বাপের বাড়িতে, কারণ ডোডো একদিন ছিল ওর মা বাড়িতে, তো ওকে আনতে গেছিলাম, কারণ ও থাকবে বলছিল, আরও দুদিন থাকবে। তো বললাম না বাবা, আর দুদিন থাকতে হবে না, চলো নিয়ে আসি। আর এদিকে ছোটোটাও আজকে খুব বায়না করছে একটু বাইরে বেরোবে, কারণ দাদানো সন্ধেবেলা দিয়ে আসেনি, তো ঘোরানোর লোক ছিল না কেউ। তো খুব ঘ্যান 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 করছিল যে বাইরে নিয়ে যাওয়ার জন্য। বোঝা যায় বাচ্চাদের কোনটা কোলে নিয়ে ঘুরলেই ভালো লাগছে, একটু বাইরের দিকে তাকাচ্ছে, বাইরের দিকে যাওয়ার জন্য কান্না করছে। তাই ভাবলাম তাহলে চলো ওকে নিয়ে যাবে, সচরাচর আমি একাই যাই, ওকে রেখে যাই। তো ভাবলাম তাহলে চলো দাদাভাইকে নিয়েও আসবো আর একটুখানি ঘুরেও আসবো, ওরও ভালো লাগবে। ওর তো ভীষণ মজা। ওই দেখো না, বাইরে যাওয়ার জন্য দেখো, আমি যেহেতু নতুন জামা পরেছি, তো এবার ওকে ওইটুকুনি পরানোর ওর সময় দিচ্ছে না। ও বুঝে গেছে যে আমি বাড়ি যাবো, বাইরে ঘুরতে যাবো। দেখো আবার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এত পাকু হয়েছে না, তোমাদের কি বলবো। সব বোঝো, আবার চোখ মারছে, ওই দেখো চোখ মারছে। ওরে বাবারে, ওর পাপাকে বললাম একটু ধরো, পাপার কাছেও যাবে না, ও আমার কাছেই থাকবে। আমাকে ড্রেসটা পরানোরও সুযোগ দিচ্ছে না গো, কি বলবো। যাই হোক, একটুখানি ক্রিম মাখিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে আমি ওকে রেডি করার ভিডিওটা কেন দিলাম, যে বাচ্চাকে রেডি করানোটাও কিন্তু ইজি নয়। দেখো ও কান্না করছে, ওর কান্নাটা এই যে মাম্মাম কেন আগে ড্রেস পরে নিয়েছে ওর জন্য। তো যাই হোক, দেখো চুল, ছোটো ছোটো চুল না আঁচড়ালেও নয়, ও চুলটা পাচ্ছিলাম না বলে আমারটা দিয়েই আমি একটু আঁচড়ে দিচ্ছিলাম। বাবু একদম ফিটফাট রেডি, জুতো ফুটো পরে একদম হ্যান্ডসাম বয় হয়ে গেছে। দেখো এবার ও বুঝতে পেরেছে, একটু কান্নাটা থেমেছে, যে মাম্মাম যখন জুতো পরাচ্ছে তাহলে আজকে মাম্মামই নিয়ে যাবে। সচরাচর তো আমি নিয়ে বেরোই না, বাবা নিয়ে বেরোয়, ছোটো কাকি নিয়ে বেরোয়, একটু বাজার দোকানে খুব কম আমি বেরোই, কারণ সবসময় নিয়ে বেরোনো সম্ভব হয় না। আমি যেসব জায়গায় যাই ওকে নিয়ে, বড়টাকে নিয়ে, দুজনকে নিয়ে আমি ক্যারি করতে পারি না। এবারে হাসিটা দেখো, এইবারে হাসিটা দেখো, আমি কথা বলছি আর ওর হাসি এবার ফুটছে। বুঝে গেছি তো, এবার আমি ঘুরতে যাবো। তো তাড়াতাড়ি করে ওকে এবার রেডি করে, আমি তো তাহলে রেডি হয়েছি। ঘরে বসতে ভালো লাগছে না, দাদা ভাই নেই, কালকে থেকে মামা বাড়ি গেছে, তো ও এখন যাবে বেড়াতে আমার সাথে মামা বাড়ি, কিছুতেই বাড়িতে থাকবে না, ঘুরতে বেরোবে। তাই ওকে নিয়ে একটু চলো, ডোডোকেও নিয়ে আসি, একবার একটু ঘুরিয়েও নিয়ে যাই। চলো 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 চলো। তো আমি এখানে রোডোর জন্য চিকেন রোল নিতে বেরিয়েছি। তো ফোন করে বলেছিল মামা একটু চিকেন রোল নিয়ে এসো, যার জন্য চিকেন রোলটা নিয়ে নিলাম। আর এখানে যেহেতু কালকে শিব চতুর্দশী কালকেও থাকবে, যার জন্য ফুল নিয়ে নিলাম। আমি এমনিও শিবের উপোস করি না, কিন্তু বাড়িতে যেহেতু শিব আছে তার জন্য তাকে তো পুজো দিতেই হবে। এখানে ফুল নিয়ে টাকা ফাঁকা দিয়ে, এখানে দেখো এখানে একটা রিক্সাও পাইনি, যার জন্য প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তোজোকে নিয়ে, এক হাতে তোজো এক হাতে আমি, তো প্রচণ্ড কষ্ট হয়ে গিয়ে, তো তারপরে আবার হাঁটতে থাকলাম, লাস্ট অব্দি রিক্সা পেয়েছি, এবার এসে পৌঁছে গেছি বাড়িতে। দাদা আমাকে ধরতে তো আমার কষ্ট হয়ে গেছে, ধরো ওকে আগে। তুমিও আবার রিল্যাক্সে বসে আছো কি করে, দেখছো? आपके धर्म पर विश्वास और मेरा विश्वास ही मेरा धर्म है वासुदेव। তোজো, এই তোজো, কোকো। के साथ विश्वासघात करने से उत्तम है कि मैं मृत्यु को प्राप्त हो जाऊं। আমাদের কোকো রানী, কোকো রানী কোথায়? আয় কোকো দিকা। খাবে না দেখছো, তোমাদের যদি আমাদের চার্লি হতো এখন চেটে পুটে খেয়ে নিত। এসে সব মুড়ি ফেলে দিয়েছে বিছানার মধ্যে। তবে তো চিকেন ভাইকে ভাইকে এগুলো করছিস কেন? আমি জানি তুই আমায় বিশাল ভালোবাসিস, তাই না চার্লি? ও কোকো, বাবা করে
তো এখানে মা আমার জন্য চা আর মুড়ি নিয়ে এসেছিলো, কারণ আমিই বলেছিলাম যে মুড়ি খাবো, নিরামিষ খাচ্ছি তো কিছুই, মানে কালকে যেহেতু শিব পুজো, নিরামিষ খাচ্ছি। ও চিকেন রোলটা যেহেতু আনা হয়েছে, মাকে বললাম আমাকে একটু মুড়ি আর চা দাও, ওটাই খাই। তো আমি মুড়ি আর চা খাচ্ছি, আর ওখানে দেখো কোকো প্রচণ্ড দুষ্টুমি করছে। আর মানে কি বলবো, আর আমার পুচকুটা তো আবার খাবলা দিয়ে মুড়িটা ফেলে দিল। আর এখানে দিদিনের সাথে মজা করছিল, খুব মজা করছিল এখানে ছুটকুটা। দিদিন খুব মজা করাচ্ছিল, হাসছিল। আমি দিয়ে আসো, আমি দিয়ে দাও মামা। ঘুম পেয়ে গেছে।